হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন কতটা গরমের মধ্যে ভিডিও বানাতে হচ্ছে। তো আজকে আমরা আলোচনা করব যে এই প্রচণ্ড গরমের হাত থেকে আপনি নিজেকে এবং নিজের ফ্যামিলি মেম্বারদেরকে কিভাবে সুরক্ষিত রাখবেন তার 10টা উপায় সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই গরমের অত্যাচার থেকে নিরাপদে থাকার জন্য কিছু সাধারণ উপায় হলো, নাম্বার 1, পর্যাপ্ত পানি পান করুন। এবার পর্যাপ্ত পানি বলতে আমরা অনেকেই কি করি, ফ্রিজের ঠান্ডা পানি বা আমরা কোল্ড ড্রিঙ্কস কিনে ব্যবহার করি, কিন্তু সেগুলো মোটেই করা চলবে না। আপনারা এক কাজ করতে পারেন, মাটির কলসি পাওয়া যায়, কলস যেটাকে বলা হয়, সেটাই আপনারা কিনে আনতে পারেন এবং সেটাকে ভালো করে ধুয়ে মুছে এবং সেটার মধ্যে যদি আপনি পানিটাকে সংরক্ষণ করেন তাহলে দেখবেন অনেকটাই ঠান্ডা থাকবে এবং সেটা স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। নাম্বার 2, পরিমিত সূর্যের আলো অধিক সময় পাওয়ার জন্য ছাতা ব্যবহার করুন। আপনারা অনেক সময় কাজের ক্ষেত্রে বা টিউশনে যাওয়ার ক্ষেত্রে বা অন্য অনেক কারণে বাইরে যায়, প্রচণ্ড যে গরম পড়ছে, এই গরমে, অসহ্য গরমে আপনারা বিনা ছাতা ব্যবহার করে যদি বাইরে যান তাহলে ডাইরেক্ট যে সানলাইটটা আছে সেটা আপনাদের গায়ে ডাইরেক্ট পড়বে এবং সেটা আপনাদের শরীরকে ডিহাইড্রেট করবে, যার ফলে আপনারা অসুস্থ হয়ে পড়তে পারেন এবং যার পরিণাম খুবই খারাপ হবে। নাম্বার 3 যেটা আসছে সেটা হচ্ছে পরিষ্কার এবং শুষ্ক জামা কাপড় পরিধান করুন। আমরা অনেকেই হাইড্রেশন নামক জিনিসটাকে কোনো পাত্তাই দিই না। আমরা যে কোনো একটা জামা কাপড় পরে চলে যাই কোনো জায়গায়, কিন্তু না, শুষ্ক জামা কাপড় পরতে হবে এবং সঙ্গে পরিষ্কার জামা কাপড় পরতে হবে, তাহলে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে শীতল স্থানে সময় কাটানোর চেষ্টা করুন, যেমন সুপার মার্কেট, লাইব্রেরি, সিনেমা হল। তবে এসির মধ্যে বেশিক্ষণ থাকবেন না। অর্থাৎ আপনি সারাটা দিন এসির মধ্যে থাকলেন কিংবা অফিসে গেলেন, অফিসে এসির মধ্যে থাকলেন এবং সেখান থেকে ফেরার পথে ট্রেনে হোক বা বাসে হোক জার্নি করে গরমের ভিতরে আসছেন, এই যে ঠান্ডা গরমের যে ব্যাপারটা না, যে হঠাৎ করে টেম্পারেচার চেঞ্জ হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু খুবই বাজে এবং এর ফলে আপনাদের শরীরের উপরে খুবই প্রভাব পড়বে। সুতরাং আপনারা যত কম পরিমাণ এসির মধ্যে থাকতে পারেন ততই ভালো, কিন্তু শীতল জায়গা একটু প্রেফার করবেন। নাম্বার 5 যেটা, সেটা হচ্ছে গরম সময়ে খাবারের পানির ভিতরে ফল বা সবজি যোগ করুন এবং তুলে রাখুন। যখন প্রচণ্ড গরম পড়বে তখন সবজিগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখুন বা যে ফলগুলোকে আপনারা খাবেন সেই ফলগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখুন এবং তারপরে সেগুলোকে খান। তাহলে কি হবে, যে ফলের মধ্যে ফলটা অতিরিক্ত গরম হওয়ার কারণে ফলের মধ্যে যে ব্যাকটেরিয়া বা বিভিন্ন ধরনের জীবাণু যেগুলো প্রবেশ করেছিল সেগুলো অনেকটাই কমে যাবে এবং যার ফলে স্বাস্থ্যকর হয়ে যাবে ফলটা। নাম্বার 6 আমরা যেটা জানবো সেটা হচ্ছে গরমের সময় জাহাজে বা ট্রেনে ভ্রমণ করার সময় প্রচণ্ড পরিমাণে জলের ব্যবস্থা রেখে দিই। কেননা গরমের সময় যখন আমরা ট্রেনে সাফার করি তখন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল থাকে না। প্রয়োজন মতো জল যদি না থাকে তাহলে ডিহাইড্রেট হয়ে যেতে পারেন এবং যার ফলে আপনাদের শরীরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষতির সম্মুখীন হতে হবে। নাম্বার 7 যেটা আসছে সেটা হচ্ছে গরমের সময়ে শরীর শীতল রাখার জন্য ভারী পোশাক পরিহার করুন এবং প্রয়োজনে সমৃদ্ধ বৃষ্টির ব্যবস্থা অনুসরণ করুন। অর্থাৎ কি বলতে যাচ্ছে, ভারী ভারী পোশাক, স্টাইল দিতে হবে বা আপনি আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেলেন বা কোনো একটা জায়গায় যাচ্ছেন, কোনো ইভেন্টে যাচ্ছেন, ভারী ভারী পোশাক পরার দরকার নেই। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে হেলথ ইজ ওয়েলথ। আপনি যদি হেলথটাকে প্রায়োরিটি না দেন তাহলে কিন্তু ওয়েলথ নিয়ে আপনি কিছুই করতে পারবেন না। আপনি হসপিটালে যান, আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালগুলো পরিদর্শন করে দেখুন টাকা কিভাবে উঠছে, ফোয়ারার মতো উঠছে। কি দরকার আমার সমাজের কাছে
হাইফাই নিজেকে প্রমাণ করার জন্য আমি কেন এমন কিছু পরিধান করব এই প্রচণ্ড গরমের মধ্যে যেটা আমার শরীরের পক্ষে ক্ষতিকারক, তো সেটাকে বর্জন করুন। নাম্বার 8 যেটা, সেটা হচ্ছে গরমের সময়ে খাবারে মাংস এবং মাছের অধিক পরিমাণ ব্যতিক্রম করুন এবং পরিমিত পরিমাণে পরিবেশন করুন। অর্থাৎ এখান থেকে একটা জিনিস বুঝতে হবে যে আমরা প্রায়শই আমাদের যেটা হয় সেটা হচ্ছে মাছ মাংস ছাড়া ভাত খাবো না। মাছ মাংস আমাদের খুবই দরকার, মাছ মাংস আমাদের প্রয়োজন, মাছ মাংস ছাড়া ভাত খাওয়া যাবেই না। বিশেষ করে বাড়ির শিশুরা এই বিষয়টা খুবই ভালোভাবে ফলো করে যে মাছ মাংস না দিলে ভাত খাবো না। কিন্তু এই গরমে আপনি একটা কথা ভাবুন, এই গরমে আমাদের যে আমাদের যে পাকস্থলীর যে ক্ষমতা, হজম শক্তি, সেই হজম শক্তি আমাদের কিন্তু গরমে লোপ পায়। তাহলে যদি আমরা অতিরিক্ত তৈলাক্ত জিনিস, অতিরিক্ত যদি ভারী জিনিস আমরা যদি খাওয়া শুরু করি, তাহলে সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে প্রচণ্ড পরিমাণে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে আমাদেরকে। তাই যতটা সম্ভব হালকা খাওয়ার চেষ্টা করুন এবং মাছ মাংস খাবেন কিন্তু পরিমাণে কম। নাম্বার 9 যেটা আসছে সেটা হচ্ছে গরমের সময় সকালে এবং সন্ধ্যায় সবুজ চা, নারকেল পানি বা রস গ্রহণ করুন। সকালবেলা সবুজ চা গ্রিন টি সেটা আপনি খেতে পারেন এবং নারকেল পানি বা রস গ্রহণ করুন, ফলের রস। এমনটা না সিনথেটিক ফলের রস কিন্তু না, সিনথেটিক ফলের রসে আপনারা জানেন বিভিন্ন পরিমাণে কেমিক্যালস দেওয়া থাকে, প্রিজারভেটিভস দেওয়া থাকে, যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু প্রচণ্ড ক্ষতিকারক। তো সেগুলোকে বর্জন করুন। পরিবেশ আমাদেরকে এমন এমন জিনিস দিয়ে রেখেছে যেগুলো যদি আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে অনেক সুবিধা হবে। আমরা সিনথেটিক বাজার থেকে, মার্কেট থেকে একটা মাজা কিনে আনলাম, কিন্তু সেটার মধ্যে কি কি মেশানো আছে, কি কি মিক্সড আছে সেগুলো আমরা জানলাম না, আমরা খেয়ে নিলাম স্বাস্থ্যকর মনে করে। এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও আশা করি পরবর্তীকালে আমাদের চ্যানেলে আসবে, প্রত্যেকটা বিষয় নিয়ে কোন প্রোডাক্টে কি কি ক্ষতি আছে সেগুলো। তো যেটা আপনাদেরকে বলা সেটা হচ্ছে নারকেলের পানি অবশ্যই ব্যবহার করুন, কারণ নারকেলের পানি একটা খুবই স্বাস্থ্যকর ড্রিঙ্কস। এটা একদম পর্যাপ্ত নারকেল বাজার থেকে কিনুন এবং তার পানি ব্যবহার করুন। নাম্বার 10 এবং আমাদের আজকের লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে সম্পূর্ণ কার্যকরী শীতলীকরণ এবং পরিত্যাগপূর্ণ শারীরিক চর্চা অনুষ্ঠান করুন। এই গরমে আপনারা হয়তো ভাবছেন যে ব্যায়াম করতে বলছে, এই কি ধরনের পাগলের মতো কথা বলছে। না, আমি ওই রকম ধরনের ব্যায়াম করার কথা বলছি না যেখানে প্রচুর পরিমাণে আমাদের সোয়েট হয়, মানে ঘাম নির্গত হয়। আমাদেরকে কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণে শারীরিক চর্চা করতে হবে। অর্থাৎ আমরা নর্মাল কিছু আসন করলাম ঠান্ডা স্থানে, বা আমরা গাছতলায় গিয়ে বসে আমরা কিছু ব্যায়াম করলাম, কিছু যোগাসন করলাম, যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো এই হচ্ছে আজকের ভিডিও। আজকে 10টা টিপস আমরা এই গরমের হাত থেকে কিভাবে বাঁচতে পারবো সেই নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক হেল্পফুল মনে হয়েছে। হেল্পফুল যদি মনে হয় তাহলে আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। এরকম আরও ভিডিও যাতে আমরা আপনাদের কাছে পরিবেশন করতে পারি। হেলথ অ্যান্ড ফ্যাক্টস চ্যানেল আপনাদের কাছে সর্বদা সত্য কথা তুলে ধরে, কখনো মিথ্যার আশ্রয় নেয় না এবং সব কিছু প্রমাণ আপনাদেরকে দিয়ে তবে কথা বলে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ, দেখা হবে পরের একটি ভিডিওতে।